এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব সেই প্রশ্নটি হচ্ছে কোন ত্রিভুজের বাহুত্রয় 3, 4 এবং 5 সেন্টিমিটার হলে মধ্যমাত্রার বর্গের সমষ্টি কত। এই চারটা অপশন থেকে আমরা খুঁজে বের করব কোনটা সঠিক উত্তর। তো এসো আমরা খুঁজে বের করি কোনটা সঠিক উত্তর। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে ওই শর্তে মধ্যমাত্রার বর্গের সমষ্টি নির্ণয় করার জন্য বা বের করার জন্য আমরা কয়েকটা ধাপ অনুসরণ করব। এর মধ্যে প্রথম ধাপটি হচ্ছে ত্রিভুজের যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাদের প্রত্যেককে বর্গ করব এবং প্রাপ্ত বর্গফলকে যোগ করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা প্রথম বাহুর দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 3, যার বর্গ হচ্ছে 9। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4, যার বর্গ হচ্ছে 16 এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, যার বর্গ হচ্ছে 25। এরপর এই তিনটা বর্গফলকে আমরা যোগ করে দেব। যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে এই ক্ষেত্রে 50। দ্বিতীয় ধাপে আমরা কি করব, এই 50কে অর্ধেক করে ফেলবো। 50 এর অর্ধেক হচ্ছে 25। এরপরে আমরা আবার 25 কে অর্ধেক করে ফেলবো, পাবো হচ্ছে 12.5। এরপর আমরা জাস্ট এই দুইটা সংখ্যাকে যোগ করে দেব। যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে 37.5। তাহলে এই 37.5ই হচ্ছে মধ্যমাত্রার বর্গের সমষ্টি। অর্থাৎ এই ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটি, 37.5 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ কোন ত্রিভুজের বাহুত্রয় 3, 4 এবং 5 সেন্টিমিটার হলে মধ্যমাত্রার বর্গের সমষ্টি হচ্ছে 37.5 বর্গ সেন্টিমিটার। আমরা এই ট্রিক্সটি ব্যবহার করে খুব সহজেই কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ওই ত্রিভুজের মধ্যমাত্রার বর্গের সমষ্টি নির্ণয় করতে পারি অথবা জেনে নিতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।